হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এই মুহূর্তে বাংলাদেশ থেকে কোরিয়াতে আসার জন্য লাখো লাখো যুবক আসলে পাগল, যুবতীরাও আছে, অবশ্য যোগ হয়েছে এই। কিন্তু কোরিয়াতে এসে যে আসলে কোন ধরনের কাজ করতে হয়, কতটা কষ্টকর প্রত্যেকটা কাজই, সেটা আসলে না আসলে মুখের ভাষায় ব্যক্ত করে আসলে জানো কষ্টসাধ্য, সেটাও আসলে সম্ভব না বললে চলে। দেখুন, আজকে মার্চ মাস, বসন্ত শুরু হয়ে গেছে, তারপরেও কিন্তু প্রচুর তুষারপাত আসছে। যদিও এখন তুষার একটু কমছে, তারপরেও কিন্তু একেবারে কম না। এই বৈরী পরিবেশে কিন্তু আমাদেরকে কাজ করতে হচ্ছে। দেখেন, বুঝে যাচ্ছে আমাদের কাজের উপরে হচ্ছে কাজের গাড়ি, যে এখানে একটা গ্যাসের লাইন টাইনে নেওয়া হয়েছে, মানে ভিতরে আসলে ঝালাই কাজ ও কাটাকাটির কাজ করতে হচ্ছে। আর দেখেন কি পরিমাণ তুষারপাত হচ্ছে এখানে, আর সমুদ্র থেকে যে কি পরিমাণে আসলে ঠান্ডা বাতাস আসতেছে, সেটা আসলে বলে বোঝানোর মতো না। আবার তুষারপাত জোরে শুরু হয়ে গেল। অবশ্য আমি একটু কম দেখেই শুরু করেছিলাম ভিডিও করা, কারণ মোবাইল তুষার হয়ে যায় এখানে। যাই হোক, সব জায়গায় আসলে কাজ যে সহজ মানে কঠিন তা না। যে কাজগুলো আসলে কোরিয়ানদের করতে অসম্মত জানায়, সেই ধরনের কাজই আসলে বিদেশি শ্রমিকদের করানো হয়ে থাকে। কি পরিবেশ, ঝড় হোক, বৃষ্টি হোক, রোদ হোক, যাই হোক, আমাদের কাজ করতে হবে, আমাদের কাজের স্থান হচ্ছে। দেখুন, এখানে কিন্তু কাজ করতে হচ্ছে। একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন, আসলে নিচে কিন্তু আসলে পানি কাদা, প্রচুর ময়লা। আর এখানেই কিন্তু আসলে বিভিন্ন ধরনের কাজ করতে হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন যে উপর থেকে তুষার পড়তেছে। এখন তুষার পড়তে যদি বৃষ্টি হয়, বৃষ্টির সময় এরকমভাবে বৃষ্টি পড়ে, তার ভিতরে কিন্তু কাজ করতে হয়। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম একতলা বা দোতলার নিচে গিয়ে কাজ করতে হয়। এবং কাজে ওঠানামার জন্য যে সিঁড়িটা ব্যবহার করা হয়, সে সিঁড়িটা কিন্তু আসলে সব জায়গায় খুবই খারাপ অবস্থা। কারণ এখানে আসলে সিঁড়ি বললে ভুল হবে, আসলে মইয়ের মতো একটা তৈরি করা থাকে, সে মই বেয়ে কিন্তু নিচে নামতে হয় যন্ত্রপাতি নিয়ে। আর কিছু কিছু জায়গায় তো এমন সিচুয়েশনে কাজ করতে হয়, কি বলবো। দেখেন, আমার সহকর্মী এখানে আসলে এমন জায়গায় ঝালাই দিচ্ছে যে আসলে শুয়ে সেখানে ঝালাই দিতে হচ্ছে। আর এখানে ঝালাই দিতে প্রায় 2-2.5 ঘন্টার মতো সময় লাগছে। পুরো সময়টা জুড়ে কিন্তু ঠিক এইভাবে মাটিতে শুয়ে সে ঝালাই করছে। যদিও আমি ঝালাই কাজ পারি না, যার কারণে আমার সে কাজটি করা লাগেনি। তার মানে এই না যে আমার কাজগুলো সহজ, আমাকেও কিন্তু এর থেকে আসলে অনেক মানে খারাপ সিচুয়েশনেও কাজ করতে হয়। কি আর বলবো, এগুলো হচ্ছে সব মাছের খামারের পাম্প। এই পাম্প দিয়ে আসলে মাছের খামারে পানি দেওয়া হয়। এইগুলো যখন আসলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, নষ্ট হয়, সেগুলো আমাদের ঠিক করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন এই মোটরের যে বেসটা আসলে আমাদেরকে কেটে আবার নতুন করে তৈরি করে দিতে হচ্ছে। আর এটা আসলে কি বলবো, অনেক ময়লা, অনেক ধুলা। আর যখন আসলে ঝালাই কাজ হয়, তখন তো একটা ধোঁয়া থাকে। ঝালাইয়ের যে ধোঁয়াটা, এটা আসলে শরীরের জন্য যে কতটা ক্ষতিকর কীভাবে বলবো। যারা করতে আসতে চাচ্ছেন, অবশ্যই অন্ততপক্ষে অন্য কোনো কাজ শিখুন আর না শিখুন, অন্ততপক্ষে ঝালাই কাজটা যেন শিখে আসা হয়, সেটা আমি বলবো। কারণ প্রত্যেকটা কোম্পানিতেই কম বেশি ঝালাই কাজ করতে আসে, যে কোম্পানি পড়ুক না কেন। দেখেন, এই যে একটা এই মই পেয়ে কিন্তু আমাকে নিচে সব যন্ত্রপাতি নিয়ে নামতে হয়েছে, আবার এই মই পেয়ে কিন্তু উঠতে হয়। আর এইখানে দেখতে পাচ্ছেন কী পরিমাণে আসলে প্রত্যেকটা পাম্প যখন ঠিক করতে হয়, পাম্প খুললেই প্রচুর পানিতে পুরো অনেক সময় সারা শরীর ভিজে যায়, গায়ে ভিজে যায়, আর পা তো সবসময় ভিজেই থাকে। আর কি বলবো, মানে প্রচুর পরিমাণে কালি, ময়লা, তেল, এটা তো সবসময় গায়ে লাগে। একটা